মুম্বাই ইন্ডিয়ান্স নাকি কলকাতা নাইট রাইডার্স, কি বললেন বিরাট কোহলি? জানুন বিরাটের পছন্দের দল। তাছাড়া মহেন্দ্র সিং ধোনি ও এবি ডিভিলিয়ার্সের মধ্যে কাকে নিজের প্রিয় হিসেবে বেছে নিলেন বিরাট কোহলি, জানুন এই ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড। আর খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার ক্যারিয়ারের আজ বিশেষ দিন বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে 16 বছর পূর্ণ করলেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে নানা সাফল্য, এক ঝাঁক রেকর্ড ও বেশ কিছু বিশেষণও যোগ হয়েছে তার নামের সঙ্গে। কিং কোহলি, চেজ মাস্টার, ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আরও কত কি। বিরাট কোহলির ক্যারিয়ারে নানা আক্ষেপও রয়েছে। বিশেষ করে বলতে হয় ক্যাপ্টেন বিরাট কোহলির কথা। ক্যাপ্টেন হিসেবে আইসিসি ট্রফি জেতা হয়নি তার। একই পরিস্থিতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। আইপিএলের জন্মলগ্ন থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন বিরাট কোহলি। নেতৃত্বও দিয়েছেন দীর্ঘ সময় ধরে। ট্রফি খরা কাটাতে পারেননি তিনি। আগামী আইপিএলেরই অপেক্ষা। আন্তর্জাতিক ক্রিকেটে তার বিশেষ দিনে কঠিন প্রশ্নের সামনে পড়লেন বিরাট কোহলি। ক্যারিয়ারের বিশেষ দিনে স্টার স্পোর্টসে র্যাপিড ফায়ারের সামনে বিরাট কোহলি। নানা প্রসঙ্গের মাঝে উঠে আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে, এই প্রশ্নটি। তাকে অপশন দেওয়া হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। আর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকেই পছন্দের, কিংবা বলা ভালো কঠিন প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলি। আরও কঠিন প্রশ্নের সামনে পড়েন বিরাট কোহলি। এমন একটা প্রশ্ন যেখানে ডিপ্লোম্যাটিক হওয়া ছাড়া কোনো উপায় ছিল না তার পছন্দের ক্রিকেটার কে। এখানে তার দুটো বিকল্প দেওয়া হয়েছিল, মহেন্দ্র সিং ধোনি এবং এবি ডিভিলিয়ার্স। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিরাটের সম্পর্ক কারো অজানা নয়। ক্যারিয়ারের কঠিন সময় একমাত্র মহেন্দ্র সিং ধোনি পাশে ছিলেন বিরাট কোহলির। জাতীয় দলের নেতৃত্বের ব্যাটনও পেয়েছিলেন তার ধোনির থেকেই। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন সতীর্থ এবিডির সঙ্গে বন্ধুত্ব খুব ভালো বিরাটের। স্বাভাবিকভাবেই এই প্রশ্নে চাপে পড়েন বিরাট কোহলি। হেসে জবাব দেন দুইজনই তার প্রিয়। ভারতের ক্যাপ্টেন হিসেবে 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতেন বিরাট কোহলি। এরপরই বড় ব্রেক থ্রু। সেই বছরই সিনিয়র টিমের হয়ে অভিষেক হয় আজকের দিনেই। 2011 সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ এবং 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতেছেন বিরাট কোহলি। আক্ষেপ আইপিএল জিততে না পারা। তো বন্ধুরা, বিরাট কোহলির এই 16 বছরের ক্রিকেট জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি, আর সবচেয়ে বড় আক্ষেপটাই বা কি? আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।